প্রথম পর্যায়ের আলোচনা এসএলএসটির প্রিপারেশন ঠিক কিভাবে সঠিক পদ্ধতিতে নেওয়া উচিত সেটা নিয়ে এখন আলোচনা করবেন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের অন্যতম শিক্ষক অন্য ঘটক স্যার। আমি এখন স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ। আমাকে প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি এই প্ল্যাটফর্মে, আপনাদের এই চ্যানেলের প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ করেছেন কিছু কথা বলার জন্য, ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের কিছু পরামর্শ দেওয়ার জন্য। তো প্রথমেই আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বর্তমান যে সময়টা, যে সময়ের মধ্য দিয়ে তোমরা চলেছো, এই সময়টা অত্যন্ত অন্ধকার একটা সময় সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার জন্য। বিশেষত যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, এই শ্রেণীর ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের জন্য সব থেকে অন্ধকার সময়। অন্যান্য চাকরিতে যদিও বা মাঝখানে কিছু নিয়োগ হয়েছে, পরীক্ষা হয়েছে, শিক্ষকতার পরীক্ষাতে একটা দীর্ঘ সময় হয়ে গেল কোন রকমের নিয়োগ বা নিয়োগের পরীক্ষা হয়নি। নিয়োগ ওয়েটিং লিস্ট থেকে কিছু হয়েছে, কিন্তু নতুন করে নিয়োগের পরীক্ষা হয়নি। এই যে দীর্ঘকালের একটা গ্যাপ, এই গ্যাপটা আজকে দাঁড়িয়ে নতুন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ যে কোনো একটা পরীক্ষার প্রস্তুতির জন্য মানসিক প্রস্তুতিটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই যে দীর্ঘকালের একটা গ্যাপ, এটা স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা চূড়ান্ত হতাশা তৈরি করেছে। আর একটা কথা মনে রাখতে হবে যে হতাশা যতক্ষণ থাকবে মনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত নতুন কিছু করার ব্যাপারে আমরা আমাদের 100% শক্তিটা কোনো মতেই পাবো না। ফলে এটা একটা অত্যন্ত বিপরীত পরিস্থিতি আমাদের জন্য। একদিকে মাঝে মাঝে খবর আসছে যে পরীক্ষা হবে, গেজেট বেরোচ্ছে, একটা গেজেট বেরোচ্ছে, তারপরে সেই গেজেটটা আবার পরিবর্তিত হচ্ছে পরবর্তী গেজেটে। এই যে একটা গোলকধাঁধা, এর মধ্যেও কিন্তু বহু ছাত্রছাত্রী দাঁতে দাঁত চেপে নিজেদের লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো প্রাথমিকভাবে যেটা বলবো যে কোনো প্রস্তুতির জন্য পড়াশুনো দরকার। পড়াশুনো প্রধানত 3 রকমের হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পড়াশুনো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের পড়াশুনো। আরেকটা হচ্ছে কি জ্ঞান অর্জনের জন্য নিজের ইচ্ছেতে পছন্দসই পড়াশুনো, যেটা আমার ভালো লাগে আমি তাই পড়বো, উপন্যাস, কবিতা, নাটক যা খুশি পড়তে পারি। আরেকটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা। এই প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনাতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন। এখানে এলোমেলো ভাবে পড়লে চলে না। এখানে নির্দিষ্ট সিলেবাসটাকে ধরে প্রশ্নের প্যাটার্নটাকে আগে আন্দাজ করে নিয়ে বা তার সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিয়ে কোন কোন অংশটা কতখানি পড়তে হবে তার একটা ধারণা তৈরি করার পর নিয়ম মাফিক পড়াশুনো করতে হয়। পরীক্ষার প্যাটার্নের সঙ্গে এই পড়াশোনার একটা সম্বন্ধ রাখতে হয়। অন্যথায় পরীক্ষা পদ্ধতির সাথে খাপ খাওয়াতে না পেরে আমাদের ব্যর্থতা আসতে পারে। তো সেজন্যই বলবো যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, যার প্যাটার্নটা বিগত যে গেজেট, সেখানে কিন্তু বলেছিল 2 নম্বরের হবে পরীক্ষা, প্রশ্নের মানে প্রশ্নের মান হবে 2 নম্বর এবং লিখিত পরীক্ষা হবে। পরবর্তীকালে আমরা শুনতে পাই যে না, এমসিকিউ পরীক্ষা হবে এবং লেটেস্ট যে গেজেট মাদ্রাসা থেকে বেরিয়েছে, মাদ্রাসা কমিশন থেকে, সেখানেও বলেছে 90 নম্বরের পরীক্ষা হবে এবং সেটা হবে এমসিকিউ ভিত্তিক সাবজেক্টের পরীক্ষা। ফলে আমাদের যে প্রস্তুতি সেটা নিতে হবে
এমসিকিউ প্রশ্ন হবে এই ভিত্তিটা মাথায় রেখে। এখন এমসিকিউ প্রস্তুতি মানে হচ্ছে অপশন 4টে দেওয়া থাকবে, যার মধ্যে একটা উত্তর। অন্যান্য লিখিত পরীক্ষার সাথে এমসিকিউ ভিত্তিক পরীক্ষার সব থেকে বড় পার্থক্য হলো উত্তরটা আমাকে মুখস্থ রাখতে হয় না, ভাষার গঠনের দিকে আমাকে নজর দিতে হয় না, বানান ভুলের দিকে, হাতের লেখার দিকে আমাকে নজর দিতে হয় না। কিন্তু অন্যদিকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে প্রচুর তথ্য, প্রচুর ছোট ছোট তথ্যের দিকে নজর দিতে হয়, যাতে যে কোনো ধরনের তথ্যভিত্তিক প্রশ্নের অপশনগুলো দেখলে আমি বুঝতে পারি যে সঠিক অপশন কোনটা হবে। অর্থাৎ এখানে প্রস্তুতির পরিধিটাকে বা পরিসরটাকে একটু বড় করতে হয়, গভীরতা কম হলেও চলে, কিন্তু সেই সঙ্গে ব্যাকরণের মতো যে জায়গাগুলো, কম্প্রিহেন্সিভ জায়গা, যেগুলো বোধের জায়গা, বোঝার জায়গা, সেইখানে কিন্তু এমসিকিউর প্রশ্ন লিখিত পরীক্ষার প্রশ্নের চেয়ে কঠিন হতে পারে। হয়তো এমন অপশন 4টে দিয়ে দিল যাদের মধ্যে পার্থক্য সাদা চোখে দেখে খুব একটা বোঝা যাবে না, একমাত্র বিষয়ের গভীর ধারণা থাকলে তবে বোঝা যাবে যে কোন অপশনটা উত্তর হবে। তাই ব্যাকরণের মতো জায়গাগুলোতে বা যে কোনো বিষয়ের যেগুলো কনসেপচুয়াল জায়গা, যেগুলোর সাথে তথ্যের যোগ নেই, তত্ত্বের যোগ আছে, ধারণার যোগ আছে, সেই জায়গাতে ধারণা অত্যন্ত স্পষ্ট করে গড়ে তুলতে হবে, অন্যথায় সমস্যা হবে এমসিকিউর উত্তর দিতে। ঠিক আছে? অনেক সময় ছাত্রছাত্রীদের একটা চিন্তা কাজ করে যে কত পড়াশোনা করতে হবে, কতক্ষণ পড়তে হবে। দেখো, পরিস্থিতি থেকে যা মনে হচ্ছে, যদি 2023 সালে যে সময়টা আমরা মানে শুনতে পাচ্ছি যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে, তাহলে যেটুকু সময় আছে তার মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি নতুন করে যদি কেউ শুরু করে, নেওয়ার জন্য কিন্তু বেশ পরিশ্রম করতে হবে। তো সময়ের মাপ দিয়ে পড়াশোনাকে মাপা যায় না। তোমরা শুনেছ একটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে যে স্বামীজি একটা বইকে 10 মিনিটের মধ্যে পড়ে ফেলেছিলেন। তো ব্যাপারটা হচ্ছে কনসেন্ট্রেশনের। তোমার পড়াশোনার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা বেশি গুরুত্বপূর্ণ। কতক্ষণ পড়ছো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কত ভালোভাবে পড়ছো। তাই নিজের যতটা সময় পড়াশোনা করা সম্ভব, আমি বলবো নিজের সময়ের 100% দেওয়ার চেষ্টা করো। কে কতক্ষণ পড়ছে, কে 11 ঘন্টা পড়ছে, কে 14 ঘন্টা পড়ছে, কে 16 ঘন্টা পড়ছে, আমার দেখার দরকার নেই। আমার যতটুকু সময় হাতে আছে সেই সময়টাকে আমি 100% ব্যবহার করব। এই মানসিকতা নিয়ে একটা কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। লড়াইটা হয়তোবা খুব বেশি দূরে নেই আমরা সেই ময়দান থেকে। তো এই হচ্ছে মূল কথা। প্রস্তুতির ক্ষেত্রে আগে মানসিকভাবে তৈরি হও। হতাশাগুলোকে থাকলেও আমাকে তাকে চাপা দিতে হবে, চাপা না দিয়ে এগোনো যাবে না। ঠিক আছে?